কোষ্ঠকাঠিন্য, পায়খানা কষা হলে বাচ্চার জন্য কিছু গুরুত্বপূর্ণ করণীয়। বাচ্চার পায়খানা কষা হলে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে বেশিরভাগ ক্ষেত্রেই খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন এনে এর সমাধান করা যায়। তবে সমস্যা গুরুতর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। খাদ্য তালিকায় পরিবর্তন। আঁশযুক্ত খাবার বাড়ান। শিশুর প্রতিদিনের খাবারে ফাইবার বা আঁশযুক্ত খাবার বেশি করে দিন। যেমন ফলমূল, আপেল, খোসা সমেত, নাশপাতি, পেঁপে, পাকা কলা, কম পরিমাণে স্ট্রবেরি, কিশমিশ। শাকসবজি, গাজর, মিষ্টি আলু, মটরশুঁটি, সবুজ শাকসবজি যেমন পালং বা পুঁইশাক। শস্য, ওটমিল, ব্রাউন রাইস, গোটা শস্যের তৈরি খাবার। পর্যাপ্ত জল ও তরল। বাচ্চাকে প্রচুর পরিমাণে জল পান করতে উৎসাহিত করুন। পর্যাপ্ত জল খেলে মল নরম থাকে। ফলের রস বা স্যুপও উপকারী। প্রোবায়োটিক খাবার, টক দই বা প্রোবায়োটিকযুক্ত খাবার হজমে সহায়তা করে। গরুর দুধ, ফর্মুলা। যদি শিশু গরুর দুধ বা ফর্মুলা খায় এবং সমস্যা বাড়ে, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে পরিমাণ কমানো বা পরিবর্তন করার কথা ভাবতে পারেন। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার বা জাঙ্ক ফুড এড়িয়ে চলাই ভালো। জীবনযাত্রায় পরিবর্তন। নিয়মিত টয়লেট অভ্যাস। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে শিশুকে টয়লেট ব্যবহার করার অভ্যাস করান। মলত্যাগের ইচ্ছা না থাকলেও একটি নির্দিষ্ট সময় তাকে কমোডে বসিয়ে রাখতে পারেন, যেমন খাওয়ার পরে। শারীরিক কার্যকলাপ। বাচ্চাকে নিয়মিত খেলাধুলা বা শারীরিক কার্যকলাপের সুযোগ করে দিন। এতে হজম প্রক্রিয়া উন্নত হয়। পেটে ম্যাসাজ। বাচ্চার পেটে আলতো করে ঘড়ির কাঁটার দিকে ম্যাসাজ করলে অন্ত্রের গতিবিধি বাড়তে পারে। কখন ডাক্তারের কাছে যাবেন? যদি ঘরোয়া উপায়ে সমস্যার সমাধান না হয় বা নিচের লক্ষণগুলো দেখেন, তবে অবিলম্বে শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। মলত্যাগের সময় খুব বেশি ব্যথা বা কান্না করলে, মলের সাথে রক্ত গেলে, পেটে তীব্র ব্যথা বা পেট ফুলে থাকলে, বমি বমি ভাব বা খাওয়ার ইচ্ছা কমে গেলে, কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন ধরে চলতে থাকলে।